ইসলামের ইতিহাসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক অবিস্মরণীয় চরিত্র। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, মহান সাহাবী এবং সর্বশ্রেষ্ঠ শাসকদের অন্যতম। তার শক্তিশালী ব্যক্তিত্ব, সাহসিকতা, ন্যায়পরায়ণতা এবং ইসলামের জন্য অসীম আত্মত্যাগ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কঠোর শত্রু, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে ওঠেন ইসলামের এক প্রধান রক্ষক। তার শাসনামল ছিল সুবিচার, সামরিক বিজয়, প্রশাসনিক দক্ষতা এবং ইসলামী আইনের সোনালী যুগ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন 584 খ্রিস্টাব্দে, হিজরতের 40 বছর আগে মক্কায়। তার পুরো নাম ছিল ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা। তিনি ছিলেন কুরাইশ গোত্রের বনু আদি শাখার সদস্য। তার বাবা খাত্তাব ছিলেন মক্কার সম্মানিত ব্যক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শৈশব থেকে কঠোর পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল। তিনি তরুণ বয়স থেকে কুস্তি, ঘোড়দৌড়, তলোয়ার চালানো এবং কৌশলগত যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। কুরাইশদের মাঝে তিনি ছিলেন তার সাহস, কঠোরতা এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত। তিনি সাহিত্য এবং কাব্যচর্চায় দক্ষ ছিলেন। ইসলাম যখন মক্কায় প্রচারিত শুরু হতে থাকে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এর অন্যতম বিরোধী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত নতুন ধর্মকে কুরাইশদের ঐতিহ্য এবং সমাজের জন্য হুমকি হিসেবে দেখতেন। তিনি মুসলমানদেরকে নির্যাতন করতেন, বিশেষ করে যারা দুর্বল এবং গরিব ছিল। তিনি ইসলামকে ধ্বংসের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনাও করেন। মক্কার কাফেররা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। প্রয়োজন ছিল শক্তিশালী, প্রভাবসম্পন্ন ব্যক্তিত্বের। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে যাকে আপনি পছন্দ করেন তার মাধ্যমে ইসলামকে সাহায্য করুন। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারে বাধা দিচ্ছিল না। তাই কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ইচ্ছা করল। কুরাইশরা তখন বলল, কে মুহাম্মদকে হত্যা করতে পারবে? তখন ওমর বললেন, আমি পারব। উপস্থিত সবাই খুশি হয়ে ওমরকে উৎসাহিত দিল। দুপুর বেলায় তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে খোঁজে বের হন ওমর। তখন রাসূলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আবু বকর, হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহু। ছায়ার মতো তারা সবসময় রাসূলের সঙ্গেই থাকতেন। ওমর বেরিয়ে পড়েন হত্যার উদ্দেশ্যে। পথে দেখা হয় নুমাইন ইবনে আব্দুল্লাহর সঙ্গে। সে ওমরকে তরবারি হাতে নিয়ে যেতে দেখে বলল, কোথায় যাচ্ছ ওমর? তখন ওমর বললেন, আমি মুহাম্মদকে খুঁজছি। সে কুরাইশদের বিভক্ত করে ফেলেছে। সে আমাদের দেবদেবীকে তাচ্ছিল্য করে, আমি তাকে হত্যা করব। নুআইম বিন আব্দুল্লাহ বললেন, ওমর, তুমি তো ভুল পথে যাচ্ছ। আল্লাহর কসম, তুমি বোকা হয়ে গেছ, নিজেকে বিপদে ফেলেছ। তোমার ভুলের কারণে বনু আদি ধ্বংস হয়ে যাবে। তুমি কি মনে করো যে মুহাম্মদকে হত্যা করার পর বনু আব্দে মানাফ তোমাকে ছেড়ে দিবে? তখন ওমর বলল, আমার মনে হয় তুমিও ধর্মত্যাগ করেছ। যদি আমি তোমার ধর্মত্যাগ করার ব্যাপারে জানতে পারি, তাহলে প্রথমে তোমাকে হত্যা করব। নুআইম বিন আব্দুল্লাহ বুঝতে পারল যে ওমরকে এভাবে থামানো যাবে না। তাই তিনি বললেন, তোমার বোন এবং তোমার ভাগ্নিপতি মুসলমান হয়ে গেছে। তারা দেবদেবীর উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদত শুরু করেছে। তুমি তো ভুল পথে আছো। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বোনের বাড়ির দিকে হাজির হলেন। দরজায় করাঘাত করার পর ভেতর থেকে বলল, কে? ওমর বললেন, আমি খাত্তাবের পুত্র, দরজা খোলো। তার বোন এবং ভগ্নিপতি একটি কাগজের কোরআন পড়ছিলেন। তারা যখন বুঝতে পারেন যে ওমর এসেছে, তখন তারা কোরআনটি লুকিয়ে রাখলেন। ওমর ঘরে ঢুকেই বললেন, তোমরা কি পড়ছিলে? আমি বাড়িতে প্রবেশের সময় শুনতে পেরেছি। তারা তখন বললেন, আমরা তো নিজেদের মধ্যেই কথা বলছিলাম। ওমর তখন উত্তেজিত হয়ে বললেন, সম্ভবত তোমরা ধর্ম পরিত্যাগ করেছ। তখন ওমরের ভগ্নিপতি বললেন, হে ওমর, যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য লুকিয়ে থাকে তাহলে কি হবে?
একথা শুনে ওমর তখন তার ভগ্নিপতি সাইদের উপর আক্রমণ করেন। ওমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী। তিনি সাইদকে ধরাশায়ী করে ফেললেন। ওমরের বোন স্বামীর বেহাল অবস্থা দেখে স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে আসলেন, কিন্তু ওমর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। আঘাত লেগে ফাতিমা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে রক্ত বের হচ্ছিল। ফাতিমা তখন রেগে চিৎকার করে বললেন, হে আল্লাহর শত্রু, আমরা একমাত্র মহান আল্লাহর উপর ঈমান এনেছি। তার উপর ঈমান এনেছি বলে তুমি কি আমাদের উপর অত্যাচার করছো? তখন ওমর বললেন, হ্যাঁ। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমার যা ইচ্ছা তাই করো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার রাসূল। ওমর এই কথা শুনে অনুতপ্ত হলেন। তিনি তার ভগ্নিপতিকে ছেড়ে দিলেন। তখন বললেন, তোমরা সেই কাগজ থেকে কি পড়ছিলে তা আমাকে দেখাও। ফাতিমা বিন খাত্তাব বললেন, তুমি অপবিত্র হয়ে আছো, যারা পাক পবিত্র তারাই সেটা ধরতে পারবে। ওমর তখন বাইরে এসে হাত মুখ ধুয়ে আসলেন। এরপর বোনের হাত থেকে কাগজটি নিয়ে পড়তে লাগলেন। তখন তিনি সূরা তাহার 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। কোরআনে বলা হয়েছে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, বরং যে আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন, তার নিকট হতে এই কোরআন নাজিল হয়েছে। এই আয়াতগুলো পড়ে তিনি অবাক হয়ে গেলেন। ওমর ইসলাম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উপরোক্ত আয়াত তেলাওয়াতের পর ওমর বললেন, এই জিনিস থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? এরপর তিনি আরো তেলাওয়াত করলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার জন্য সালাত আদায় করো। ওমর এই আয়াত পড়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে যেতে আগ্রহ প্রকাশ করেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে দারুল আরকামে উপস্থিত হলেন। তার হাতে তখনও তলোয়ার ছিল। ওমর দরজায় করাঘাত করার পর সাহাবারা দরজা খুলতে ইচ্ছে পোষণ করছিল না। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কি হয়েছে? তাকে আসতে দাও, যদি ভালো উদ্দেশ্য আসে তাহলে তো ভালোই, অন্যথায় তার তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন, হে খাত্তাবের পুত্র, কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো? তখন ওমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আর আপনি যা এনেছেন তার প্রতিও ঈমান এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খুশিতে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। সাহাবারাও অত্যন্ত খুশি হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রধান যুদ্ধসমূহে অনেকগুলো যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দ। বদর যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ। মুসলমানদের মাত্র 313 জন সৈন্য ছিল, আর মুশরিকদের ছিল 1000 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান। মুসলমানরা বিজয় অর্জন করে এবং কুরাইশদের শক্তি দুর্বল হয়ে পড়ে। উহুদ যুদ্ধ 625 খ্রিস্টাব্দ। উহুদ যুদ্ধে প্রথম মুসলমানরা জয়লাভ করতে থাকে, কিন্তু পরে কুরাইশ বাহিনী পাল্টা আক্রমণ চালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আহত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা তাকে রক্ষা করেন। খন্দক যুদ্ধ 627 খ্রিস্টাব্দ। মক্কার কুরাইশ বাহিনী বিশাল এক জোট গঠন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুসলমানরা মদিনার চারপাশে পরীক্ষা খনন করে, যা ছিল এক নতুন যুদ্ধ কৌশল। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দ। মুসলমানরা কোনো রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিজয় বাহিনীর অন্যতম প্রধান নেতা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত 634 থেকে 644 খ্রিস্টাব্দ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের আগে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করেন। তার খেলাফত কাল ছিল ইসলামের ইতিহাসে অন্যতম সোনালী যুগ। ইসলামী আইন ও ন্যায় বিচারের ভিত্তিতে শাসন ব্যবস্থা গড়ে তোলেন তিনি। বিভিন্ন অঞ্চলে কাজী বিচারক নিয়োগ করেন, যারা স্বাধীনভাবে রায় দিতেন। 2 প্রশাসনিক বিভাগ ও কাঠামো গঠন। রাষ্ট্রকে বিভিন্ন প্রশাসনিক বিভাগে ভাগ করেন। গভর্নর ও বিচারকদের আলাদা করেন, যাতে ক্ষমতার অপব্যবহার না হয়।
সেনাবাহিনী গঠন এবং প্রশিক্ষণ। স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং তাদের নিয়মিত বেতন এবং সুবিধা প্রদান করেন। মিশর বিজয়। 640 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয় করেন। আমর রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক গুণাবলী। তিনি বলতেন, নদীর তীরে একটি কুকুরও যদি ক্ষুধায় মারা যায়, তবে আমি কিয়ামতের দিনে তার জন্য দায়ী থাকব। রাতের বেলা ছদ্মবেশে ঘুরে জনগণের অবস্থা দেখতেন এবং সাহায্য করতেন। তিনি সবসময় সাধারণ পোশাক পরতেন এবং নিজের জন্য কোনো বিলাসিকতা গ্রহণ করতেন না। তিনি রাষ্ট্রীয় অর্থের অপচয় করতেন না এবং নিজের জন্য কোনো বাড়তি সুবিধা নিতেন না।